এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বাংলার ওপর তৈরি হয়েছে নতুন ঘূর্ণবাত। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে গাঙ্গীয় বঙ্গের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে ফের কাল থেকে টানা 5 দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। 14 জুলাই থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির জোরে জলমগ্ন অবস্থায় দক্ষিণবঙ্গ। নতুন করে ফের বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছে নদীর তীরবর্তী বাসিন্দারা। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টির পর গতকাল থেকে সূর্যের দেখা মিলেছে। আকাশ খানিকটা হলেও পরিষ্কার হয়েছে, তবে আগামীকাল থেকে ফের আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুলাই মাসের 12 তারিখ শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, কাল থেকে ফের শুরু হচ্ছে বৃষ্টি। আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা 5 থেকে 6 দিন চলবে বৃষ্টি। তো আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন আবহাওয়াতে কেমন থাকবে জানিয়ে দেব, এবং আসন্ন যে নিম্নচাপ বা ঘূর্ণবাত রয়েছে তার প্রভাবে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, আসুন প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থা কোথায় রয়েছে। যে নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। শুধু দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা এই বেল্টে প্রবল বর্ষণ হলো কিছুদিন আগেই। যে নিম্নচাপের ফলে সেই নিম্নচাপটি এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকটা পশ্চিম দিকে সরে এই মুহূর্তে মধ্য ভারতে অবস্থান করছে। যেহেতু নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে, যার ফলে গতকাল থেকেই বাংলার আকাশের অবস্থা উন্নতি হয়েছে, সূর্যের দেখা মিলছে। বিভিন্ন জেলায় আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে, যদিও গতকালও বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গতকালও হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা বৃষ্টি গতকালও হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বেশিরভাগ জেলাতে আকাশ গতকাল পরিষ্কার লক্ষ্য করা যায়। আজকে শনিবার সারাদিন কেমন আবহাওয়া থাকবে সেটা একটু দেখে নেব, এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটাও দেখে নেব। আজকে শনিবার আকাশ কিন্তু সকাল থেকে খানিকটা পরিষ্কার থাকবে, আংশিকভাবে পরিষ্কার থাকবে, অর্থাৎ মেঘ এবং রোদ দুটোই দেখা যাবে। কখনো আকাশ মেঘলা, কখনো রোদের দেখা পাওয়া যাবে, এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টিও হতে পারে। বেশিরভাগ জেলাতে আজকে হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ খুবই সামান্য থাকবে। ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। আজকে কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, তবে বেলার দিকে গিয়ে আকাশ খানিকটা পরিষ্কার হতে পারে বেশিরভাগ জেলাতেই। তবে রোদ এবং মেঘ দুটোই কিন্তু আজকে দেখা যাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে। কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নেব। আসুন, আজকে শনিবার বৃষ্টির তেমন একটা সম্ভাবনা থাকছে না, তবে শুধুমাত্র উপকূলীয় এলাকা যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। 2 বর্ধমানে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টি। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে আকাশ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকলেও কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, যেটা হচ্ছে ভারী বৃষ্টি। মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে, যার কারণে এখানে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই মধ্য ভারতের একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এই রয়েছে গতকাল ও আজকের আবহাওয়ার একটা পরিস্থিতি। শনিবার আজকে কিন্তু এরকম আবহাওয়া থাকছে। আগামীকাল রবিবার থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। আগামীকাল ফের নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তার কারণ মৌসুমী অক্ষরেখা, অর্থাৎ যেটা মনসুন ট্র্যাপ, সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকার উপর। এই মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান করছে, যার ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বর্ষা কিন্তু সক্রিয় থাকবে আগামী কয়েকদিন। পাশাপাশি একটি ঘূর্ণবাত তৈরি হবে আগামী 24 ঘন্টার মধ্যেই উপকূলীয় এলাকাগুলিতে। একটি ঘূর্ণবাত তৈরি হতে পারে নতুন করে, যার ফলে বৃষ্টি বাড়বে। এই ঘূর্ণবাতের ফলে আবারও টানা 4 থেকে 5 দিন ভালো বৃষ্টি পাবে, এবং ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তবে এই পর্বে যদি বেশি বৃষ্টি হয় বা ভারী বর্ষণ হয়, সেক্ষেত্রে কিন্তু নতুন করে প্লাবনের আশঙ্কা থাকছে। বিভিন্ন জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। যাই হোক, দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই পর্বে। আসুন দেখে নেব আগামীকাল থেকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামীকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আগামীকাল বৃষ্টি হবে 2 বর্ধমান, দক্ষিণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি বীরভূম জেলা সিউড়ি, নলহাটি, রামপুরহাট, এদিকে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, তার সঙ্গে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি কম বেশি সব জেলাতেই আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে আবারও আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। মৌসুমী অক্ষরেখা নতুন করে সক্রিয় হচ্ছে, যার ফলে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার 14 তারিখ। গিয়ে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা, যেহেতু নতুন করে একটি ঘূর্ণবাত উপকূলীয় এলাকায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী সোমবার থেকে 14 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির নতুন করে আবারও সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 15 তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ 15 জুলাই মঙ্গলবার নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের চরম আশঙ্কা থাকছে। নতুন করে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় কিন্তু আবারও প্লাবিত হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে তেমন কোনো সম্ভাবনা থাকছে না। আগামী 16 তারিখ পর্যন্ত এই বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী 16 তারিখ বুধবার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, তারপর মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, বর্ধমান, বিশেষ করে কাটুয়া, বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামী 16 তারিখ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 16 তারিখ বুধবারের দিন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার 17 তারিখ থেকে কিন্তু আবারও ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, আবহাওয়াতে উন্নতি হতে পারে। অর্থাৎ আজকের দিনটা গতকাল যেমন আকাশ মোটামুটি পরিষ্কার ছিল, আজকেও একই রকম আবহাওয়া থাকতে চলেছে। আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। 2-1টি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে নতুন করে আবারও বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বৃষ্টি টানা বেশ কয়েকটা দিন চলবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং পাশাপাশি একটি ঘূর্ণবাত তৈরি হতে চলেছে উপকূলীয় এলাকায়, যার প্রভাবে কি হবে না, টানা বেশ কয়েকটা দিন 13 থেকে 16 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই পর্বে বৃষ্টিতে কিন্তু উপকূলীয় এলাকা এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি, একাধিক জেলাতে হালকা বৃষ্টির মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী 17 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হবে এবং তারপরে বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আসুন আমরা শেষ করার আগে দেখে নেব গত 24 ঘন্টায় কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান এক নজরে। গত 24 ঘন্টায় দেখে নেব আমরা বৃষ্টির পরিমাণ। দেখুন, আসানসোলে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার। বহরমপুরে বৃষ্টির রেকর্ড হয়নি, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। বাঁকুড়াতে 6 মিলিমিটার। বর্ধমানে বৃষ্টির রেকর্ড হয়নি, গত 24 ঘন্টায়। কোচবিহারে বৃষ্টির রেকর্ড হয়নি। ডায়মন্ড হারবার দেখুন কি অবস্থা, 111 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। দীঘাতে 8 মিলিমিটার। আলিপুরে রেকর্ড হয়েছে 17 মিলিমিটার। দমদমে 8 মিলিমিটার। হাওড়াতে 11 মিলিমিটার। সল্টলেকে 3 মিলিমিটার। গত 24 ঘন্টায় বৃষ্টির রেকর্ড হয়েছে। নদিয়াতে দেখে নেব, ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। এদিকে মেদিনীপুরে হয়েছে, মেদিনীপুরের নীল পুরুলিয়াতে 23 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে এবং এদিকে শ্রীনিকেতনে বৃষ্টির রেকর্ড হয়েছে মাত্র 7 মিলিমিটার গত 24 ঘন্টায়। এই বৃষ্টির রেকর্ড পরিসংখ্যান পাওয়া গেছে আইএমডিবির পক্ষ থেকে। তো বন্ধুরা, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।